दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন মানুষ ছিলেন। আবু জাহেল একদিন বৈঠক করলেন, মিটিং করলেন। সেখানে আবু জাহেল বক্তব্য রাখলেন, যে ব্যক্তি মুহাম্মদের কল্লাটা আমার কাছে নিয়ে আসতে পারবা তাকে আমি অনেক অনেক পুরস্কার দেব, তাদেরকে আমি 100টা গাবি উট দেব। হযরত ওমর চিন্তা করল, এত মানুষের কল্লা নিয়ে ফেলছি, আজকে একজন এতিম সন্তানের কল্লাটা নিয়ে আসতে আমার কোনো ব্যাপার না। হযরত ওমর দাঁড়িয়ে আবু জাহেলকে বলেন, আবু জাহেল, আমি মুহাম্মদের কল্লাটা নিয়ে আসতে পারবো? তখন আবু জাহেল তাকে হুকুম করে দিলেন, আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে আস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা নিয়ে আসার জন্য। এমন সময় তার বোন ফাতেমার বাড়ির পাশ দিয়ে হযরত ওমর রওনা হচ্ছেন। এমন সময় হযরত ওমর খেয়াল করলেন ফাতেমার বাড়ির মধ্যে কিসের আওয়াজ। তাকে এগিয়েছিলেন মুহাম্মদের কুরআনের আওয়াজ। তখন হযরত ওমর ডাক দিলেন, ওগো বোন, দরওয়াজাটা খোল, তোর বাড়ির মধ্যে কিসের আওয়াজ হচ্ছে? হযরত ওমরের বোন ফাতেমা বলেন, আমার বাড়ির মধ্যে কুরআনের আওয়াজ চলতেছে। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। বোন ফাতেমাকে বলল, কুরআন ছেড়ে দে, মুহাম্মদের কালিমা যেটা পড়ছো ফেরত দিয়ে দাও। বোন ফাতেমা বলেন, আমার মৃত্যু হতে পারে, আমি মুহাম্মদের কালিমাটা ফেরত দিব না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মারধর করলেন, তলোয়ার দিয়ে মারলেন, হাত দিয়ে পা দিয়ে মারধর করলেন। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পাশে পড়ে কান্নাকাটি করতেছেন এবং ভাইকে ডাক দিয়ে বলেন, ওগো ভাই, তুমি কি মায়ের দুধ পান করে বড় হয়েছো? আমিও কি মায়ের দুধ পান করে বড় হয়েছি। আমি মায়ের দুধ পান করে কালিমার ছায়াতলে আসলাম, আর তুইও আমি একই মায়ের দুধ পান করে তুই জাহান্নামবাসী হয়েছিস। এমন সময় হযরত ওমর বোনের দিকে তাকিয়ে দেখেন বোন কান্নাকাটি করতেছে। ভাই ডেকে ডেকে বারবার এই কথাটা বলতেছে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। এবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, ওগো বোন, তুই যে কুরআন পড়েছিলি সেই কুরআনটা আমাকে একটু পড়িয়ে দাও। হযরত ফাতেমা বলেন, ওযু করে আসেন, গোসল করে আসেন। ওযু গোসল সেরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, কালিমা পড়ো ভাই। কালিমা আমার না পড়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে তুমি কালিমাটা পড়ো। বোন ফাতেমার সাথে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেলেন। দরজা দিয়ে ঢুকতে সাহাবায়ে কেরাম আতঙ্ক হয়ে গেলেন। হযরত ওমর আসছে তলোয়ার নিয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাকে কোনো কষ্ট দিও না, উনি আমার কল্লা নেওয়ার জন্য আসে নাই, ওনার কল্লাটা আমার কাছে রেখে দেওয়ার জন্য আসছে। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে যেয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওগো ওমর, কি মনে করে তুমি আমার সামনে উপস্থিত হইলাম? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন চিন্তা করলাম আপনার কল্লাটা নিয়ে আবু জাহেলের কাছে দিব, আজকে চিন্তা করলাম আমার নিজের কল্লাটা আপনার দরবারে রেখে দিয়ে যাব। হযরত ওমর কালিমা পড়ে ফেললেন।
তারপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়লাম, আমার দ্বিতীয় কাম? রাসূল বলেন, তোমার দ্বিতীয় কাম হলো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে জানি না, আমাকে শিক্ষা দাও। শিক্ষা দেওয়ার পর নামাজ কায়েম করার জন্য প্রস্তুত। হযরত উমরকে নামাজ পড়ার জন্য হযরত উমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় পড়বো নামাজ? রাসূল বলেন, এই কামরার মধ্যে ভিতরে, জঙ্গলের ভিতরে পড়তে হবে। হযরত উমর বলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? ইসলাম ধর্ম যদি সঠিক ধর্ম হয়ে থাকে, এই কোরআন যদি সঠিক হয়ে থাকে, আপনি যদি সঠিক হয়ে থাকেন, তাহলে এটা লুকিয়ে লুকিয়ে কেন হবে? এটা প্রকাশ্য হওয়া উচিত, এটা তো মাঠে ময়দানে হওয়া উচিত। এই বলে হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার পরেও যদি এরকম করা হয়, আর এরকম যদি লুকিয়ে লুকিয়ে পড়া হয়, তাহলে আমি উমর আসা না আসা তো একই সমান। উমর বলেন, আজ থেকে মাঠে ময়দানে নামাজ হবে, মক্কা মদিনায় নামাজ হবে, প্রকাশ্যে ইসলাম কায়েম হবে আজ থেকে। এই ধর্ম যেহেতু সঠিক, এই জমিন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার সৃষ্টি জগতে, তার এই জমিনের মধ্যে তার ইবাদত হবে, তার গোলামি হবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন, আমি সামনে থাকবো। মক্কার কোন কাফের মুশরিক ইসলাম বিরোধী করতে পারবে না। হযরত ওমর ঘোষণা করে দিলেন, ওগো আবু জাহেল, যদি মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করতে মনে চাই, যদি ইসলামের বিরুদ্ধে লড়াই করতে মনে চাই, কোরআনের বিপক্ষে যদি স্লোগান তুলতে মনে চাই, তুমি প্রস্তুত হয়ে যাও। তোমার সন্তান, তোমার বিবি থেকে বিদায় নিয়ে আসো, বলে আসবা, তুমি আর বাড়িতে ফিরে যেতে পারবা না। এমন বীর পুরুষ হতে হবে। হযরত ওমর কেমন বীর পুরুষ! এরপর থেকে প্রকাশ্যে নামাজ পড়া আরম্ভ হলো। সেজন্য ভাই, হযরত ওমর আমাদের মতো একজন মানুষ, কিন্তু তিনি সাহাবা ছিলেন, তার ভিতরে তাকওয়া ছিলেন। সেই তাকওয়াটা আমাদের অন্তরে নিয়ে আসা দরকার, না হলে আমরা সারাটা জীবন নির্যাতিত হব। আপনি তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের জমিনের মধ্যে বর্তমান মুসলমান নির্যাতিত আর নির্যাতিত। কেন? পুরো বিশ্ব জগতে এত মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানরা তো আমাদের ভাই। আল্লাহর নবী তো বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, আল মুমিনু আখুল মুমিন।